যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি। এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসেছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায় বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700-750 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 1500 লোককে, 1500 না, প্রায় 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। একজন যদি 50টা ফর্ম জমা দেয় তাহলে 30,000 ফর্ম হলে 600। তো আমাদের প্রথম দাবি, আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কে কত ফর্ম 6 জমা দিয়েছে। আমরা যে দাবিগুলো তুলেছি উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। সেখানে তিনি লিখেছেন appeals may be disposed of prior to the last day of nomination. appeals অর্থাৎ সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি ডিসেম্বর মাসে যখন নির্বাচন কমিশনের সাথে দিল্লিতে চিফ ইলেকশন কমিশনার এবং ফুল বেঞ্চের সাথে আমরা সময় চেয়েছিলাম, দেখা করতে গেছিলাম, আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। তার কারণ ইভিএম যখন যারা নির্বাচন করায় ফার্স্ট লেভেল চেকিং থেকে ইভিএম র্যান্ডামাইজেশন, মক পোলিং, 3 বার ইভিএম চেক করার সুযোগ আপনি পাবেন। কিন্তু এই যে ভোটার লিস্টে চুরি হচ্ছে, দিল্লিতে বিজেপির একজন প্রতিমন্ত্রী তার অফিসিয়াল বাড়িতে বাংলোতে বিহারের 27 জন ভোটারকে অ্যাড করেছে। এখানে যদি আপনি নির্বাচন অবৈধভাবে, বাংলার পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে দেশের নির্বাচন কমিশন এবং অমিত শাহ। এই যে এরা এসে বলে মমতাদি বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। আজকে 6 মাস ধরে এসআইআর এ কাজ হয়েছে, কজন বাংলাদেশিকে এরা ডিটেক্ট করেছে বা কজন রোহিঙ্গার নাম বাংলার ভোটার লিস্টে ছিল, একটা সদুত্তর সিইওর অফিসও দিতে পারেনি, আর জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনও দিতে পারেনি, দিল্লির কোনো নেতারা দিতে পারেনি, বিজেপির কোনো নেতারা দিতে পারেনি।